বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ বিষয় নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। 2025 শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীর মোট 41 কোটি বই বিনামূল্যে বিতরণ করবে সরকার। তবে বছরের প্রথম দিন বই বিতরণের টার্গেট থেকে ঘাটতি ছিল 35 কোটি। অর্থাৎ 1 জানুয়ারি বই বিতরণের আগ পর্যন্ত স্কুলগুলোতে গেছে মাত্র 6 কোটি বই। কবে নাগাদ সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া সম্ভব হবে সেটি এখনও অনিশ্চিত। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা সচিব ও এনসিটিবি চেয়ারম্যান জানুয়ারির মধ্যে সব বই বিতরণের আশা প্রকাশ করেছেন, যদিও তারা দুজন দুটি ভিন্ন তারিখের কথা বলেন। আড়াই মাসে 441টি বই পরিমার্জন করতে হয়েছে বলে জানান তারা। জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 10 তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় 8টি বই এবং 20 তারিখের মধ্যে সকল বই যাবে। আমরা সকল বই নিয়ে এই 1 জানুয়ারিতে সকল স্কুলে পৌঁছতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করেছি যে প্রতিটি জেলার প্রতিটি উপজেলার কিছু কিছু শিক্ষার্থী যেন আজকের দিনে তারা বই পায়, কারণ আমরা জানি যে শিক্ষার্থীরা প্রথম দিনে স্কুলে আসে বই নেওয়ার জন্য। তবে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে এই জানুয়ারি মাসের 30 তারিখের মধ্যে আমরা চেষ্টা করছি যে কিভাবে সকল বই পৌঁছে দেওয়া যায়। শিক্ষা উপদেষ্টা অবশ্য কোনো দিনক্ষণ দিতে রাজি হননি। পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়া সহ স্বল্প সময়ে যে বিরাট কর্মযজ্ঞ করতে হয়েছে তার বর্ণনা দিয়ে উপদেষ্টা বলেন, বই ছাপা সহ বিতরণ পর্যন্ত অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে তাদের। এই যে বইগুলো ছাপা, এটা একটা শেষ পর্যন্ত যুদ্ধের মতো অবস্থা হয়েছে। এর মধ্যে অনেক ষড়যন্ত্র ছিল, এমনকি আজকে সকালেও আমি দেখেছি বই বিতরণের ক্ষেত্রে কোনো জেলায় ষড়যন্ত্র করেই ওগুলো আটকিয়ে রাখা হয়েছিল। আমাদেরকে যে কত ধরনের কত দিক থেকে বিপরীতমুখী শক্তির সম্মুখীন হতে হয়েছে এটা কল্পনাতীত। এই বিপরীতমুখী শক্তি যে কত জায়গা থেকে আসছে সেটা আমরা বুঝতে পারি না। শিক্ষা উপদেষ্টা জানান, পাঠ্যপুস্তকে বস্তুনিষ্ঠ পরিমার্জনের নির্দেশনা দেওয়া হয়েছিল। বইগুলোতে দলীয় রাজনীতির বাইরে নিরপেক্ষতার ছাপ যেন থাকে সেটা নিশ্চিত করা হয়েছে। তাই সঙ্গত কারণেই পাঠ্যপুস্তক পরিবর্তন করতে হয়েছে। বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এই জন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিক ভাবে আমার দুঃখ প্রকাশ করছি। অনেক পরিবর্তন হলেও শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতায় কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা। এই সবগুলোতেই যাতে ধারাবাহিকতা নষ্ট না হয়। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। যেহেতু আমাদের মাঝে অনেক সচেতনতা বেড়েছে, সো আমরা আশা করেছিলাম যে বছরের শুরুতে বাচ্চারা বই পেয়ে যাবে। আমাদের বাচ্চারাও সচেতন হোক, আমরাও সচেতন থাকি, কিন্তু আমরা এটা কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট পাচ্ছি না। সো আমরা সরকারকে আমরা সাজেস্ট করব যে এই বিষয়ের জন্য সরকার আরও বেশি গুরুত্ব সবাই কাছে দান করেন। বইটা আমার মনে একটা স্পেশাল অ্যাটেনশন দিয়ে, যেহেতু লেখাপড়া সেটা একটু করলে ভালো হইতো। সব কিছুতে তো দুঃখ প্রকাশ করলে সমাধান হয় না। এটা একটা এডুকেশন, একটা শিক্ষা, একটা জাতির মেরুদণ্ড। তো সেখানে আমরা কমপ্লেইন কার কাছে করব? তবু আপনি বলেছেন, আমরা জিজ্ঞেস করতেছি। তবে এটা স্পেশাল একটা অ্যাটেনশন দিয়ে করলে অনেক কিছুই করা যায়। পৃথিবীতে অনেক কিছুই সম্ভব, অনেক কিছুই অনেক দেশেই হয়েছে। এটা এমন কোনো বিগ ডিল ছিল না আমার মনে হয়। তার কারণ এটা চাইলেই সমাধান করতে পারতো। এবং এইটার সাথে সাথে আমি বলবো যে এই যে বাচ্চারা এখন পিছিয়ে যাবে বই না দেওয়ার জন্য, এটা তাদের মেন্টালি তারা রিয়াক্ট হবে যে আমি বই পাচ্ছি না, লেখাপড়া করতে পারতেছি না। বাচ্চাদেরকে যথাসময়ে ওদের হাতে বইগুলা এসে পৌঁছে যাক, এবং সরকার এ ব্যাপারে অবশ্যই সচেতন হওয়া উচিত। তাহলে ধরেন বাচ্চারা পড়াশোনা ওরা যথাসময়ে শুরু করলো, ওরা পিছিয়ে পড়লো না। এটাই হলো সরকারের কাছে আমাদের আবেদন। বই যেটা প্রথম দিন যে বই দেওয়ার কথা ছিল সে বইটা সম্পূর্ণ হয় নাই। গভর্নমেন্ট থেকে সেটা দুঃখ প্রকাশ করছে, এটা ঠিক আছে। এবং আমি যত জানি এই বইটা রিপ্লেসমেন্ট আবার করবে, তো ওই দিন শর্ট টাইমের ভিতরে ওরা করবে। ওটা যদি শর্ট টাইমে হয়ে যায় তাহলে তো আমাদের রিকভারি হয়ে গেল, সবাই তো পেয়ে যাবে।
আর সেটাই আমার গভর্নমেন্ট সেই ধরনের পদক্ষেপ নেবেই, এটা না দেওয়ার কোনো সুযোগ থাকার কথা না। আমাদের এই বছর বই যে সরকার দিতে পারছে না মানে এখন, সেটা কিন্তু আমরা জনগণ যারা আছি তারা দুঃখ প্রকাশ করবো না এই জন্যই, কারণ একটা সরকারটা ট্রমার উপর দিয়ে যাচ্ছে, কাজ করতে পারে না এরা, মানে সেট হতে সময় লাগতেছে। ইনশাল্লাহ আমি মনে করি যে সরকার তার সাধ্যমতো চেষ্টা করে আগামী 1 মাসের ভিতরে এটা মেকআপ দিবে আমাদের বাচ্চাদের জন্য। 5ই আগস্টের পরে সবাই যেহেতু আসছে, এদেরকে একটু সময় দিতে হবে। হয়তো বই এই মাসে না হলে আগামী মাসের 2nd উইকের মধ্যে বই পাওয়ার সম্ভাবনা শিক্ষা উপদেষ্টা আমাদেরকে দিয়েছে। তো আমরা একটু ওয়েট করি, ইনশাল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে হয়তো বইগুলো সবগুলো পেয়ে যাবে এবং বাচ্চারা নতুন বইয়ের আনন্দে আবার পড়াশোনা শুরু করবে। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাবিব। বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে বই না দিতে পেরে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। শিক্ষা উপদেষ্টা মন খারাপ করছেন, এটা আমি আন্তরিকভাবে তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু যেহেতু একটা বড় পরিবর্তন আসছে, আপনারা জানেন বিগত সময় যে পাঠ্যপুস্তকের যে পরিবর্তন, বা আমরা জানি না কতটুকু সত্যি যে বাইরে থেকে বইগুলো ছাপানো হতো একটা নির্দিষ্ট এলাকা থেকে, তো সেখান থেকে আবার আমাদের দেশে বই ছাপানো হচ্ছে এবং একটা আমূল পরিবর্তন আসতেছে বইতে, আমরা যেটা চাই পরিবর্তনটা। তো এক্ষেত্রে আমরা আসলে সময়টা দিতে আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। প্রত্যেকবারে তো 1 তারিখে বই দেয়, এবার যেহেতু বাচ্চারা বই পায়নি, এতে একটু হতাশ যে কবে পাবো, কবে ক্লাস শুরু হবে, এটাই মানে দুঃখজনক আমাদের। যাই হোক, ওনারা তো বলছে যে আমরা চেষ্টা করছি কিছুদিনের মধ্যে দেওয়ার, তো দেখা যাক, এটাই আমরা আশাবাদী। আসলে অভিভাবক হিসাবে যেটা প্রত্যাশা থাকেই, হ্যাঁ, যে বাচ্চারা স্কুলে আসবে, বছরের প্রথম দিন বই হাতে পাবে, এটার একটা আলাদা আনন্দ মানে সেটা বাচ্চাদের মধ্যে কাজ করে। তো এটা হলে ভালো হতো। তারপরে যখন হয়নি বা আমাদের শিক্ষা উপদেষ্টা এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন, এখন এখানে আসলে তাহলে তো আর কিছু বলার থাকে না সেই ক্ষেত্রে। আমার মেয়ে এবার ক্লাস 10-এ, ওরা 9 তো যে পড়তে পারেনি ভালো মতো, অর্ধেক তো পরীক্ষা হয়েছিল না, পরে বাকি অর্ধেক পড়েছে। এখন সামনে এসএসসি যদি হয় তাহলে একটু বইটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় না, এটাই। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই দিতে না পেরে শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ, এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা। অনেকটাই খারাপ লাগছে যে আমরা প্রতি বছর যে নতুন বই পাই, সেগুলো নিয়ে যে আনন্দ করি, সে আনন্দটা ফিল করতে পারি না, নতুন বই সুবাসটা নিতে পারি না। আমরা আমাদের যে একটা ইচ্ছা, আমরা বইগুলো দেখবো, ভাজে ভাজে যে কি লেখা আছে সেগুলো আসলে আমরা পড়তে পারি না। আমাদের হচ্ছে মজাটা অন্যরকম, যে এই বছর অনেক কারণে আমাদের বই পাওয়া হয় নাই। বাচ্চাগুলো বইগুলো পাবে, একটা উৎসাহ করে একটা আনন্দ বোধ করবে, সেই জিনিসটা পাচ্ছি না আমরা। এখনো আমরা হতাশ, কবে পাবো না পাবো কোনো কিছু না, বুঝতে পারছি না। প্রথম দিন পেলে বাচ্চারা খুব আনন্দিত হয়, বই নিয়ে অনেক ওদের উচ্ছ্বাস থাকে মনে, একটা অনুষ্ঠানের মতো, মেলার মতো হয়, সবাই বই নিতে আসে একত্রে, সেটা হয় না, এর জন্য একটু মনটা খারাপ। তারপরও সব মিলে ভালোই লাগছে। যে সরকারের পক্ষ থেকে যদি ম্যানেজমেন্টের কোনো অসুবিধা না থাকে, কোনো প্রবলেম না থাকে, তাহলে 1 তারিখে দিতে তো অসুবিধা নেই। 1 তারিখে দিলে সবাই স্বাচ্ছন্দ্য ফিল করে, ছেলেমেয়েরা একটু উচ্ছ্বাসিত হয়, একটু প্রলুব্ধ হয় আর কি, যে 1 তারিখে বই পড়া এটা ওদের জন্য একটা আনন্দের বিষয়। যদি সরকারের তরফ থেকে কোনো ম্যানেজমেন্ট বা পৌঁছানোর ব্যাপারে বা আনার ব্যাপারে বা প্রিন্টিং এর ব্যাপারে, অর্থাৎ সাপ্লাইং এর ব্যাপারে বা ম্যানেজমেন্টের ব্যাপারে অসুবিধা না থাকলে আমাদের অসুবিধা নেই। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।